আকাশের দিকে তাকিয়ে। তার মনে হলো আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। হঠাৎ একটা সুযোগ এলো। সে ভাবল, এইবার বুঝি আল্লাহ শুনেছেন। কিন্তু সেই সুযোগটা পাওয়ার আগেই শুরু হলো বিপদ। রাকিব প্রতিদিন একটাই কথাই বলতো, আল্লাহ একটু ভালো করে দেন, একটু শান্তি দেন। তার জীবনে তখন কিছুই ঠিকঠাক চলছিল না। চাকরি নেই, পরিবারের চাপ, বন্ধুদের সবারই জীবন এগিয়ে যাচ্ছে, শুধু সে দাঁড়িয়ে আছে একই জায়গায়। একদিন রাতে সে সিজদায় কেঁদে ফেলল, ইয়া আল্লাহ, আমি তো আপনার কাছেই চাইছি, আপনি কেন দিচ্ছেন না? হঠাৎ একটা সুযোগ এলো। সে ভাবল, এইবার বুঝি আল্লাহ শুনেছেন। কিন্তু সেই সুযোগটা পাওয়ার আগেই শুরু হলো বিপদ। যে বন্ধুকে সে সবচেয়ে বিশ্বাস করত, সে তাকে ঠকিয়ে দিল। পরিবার থেকে তিরস্কার আরও বেড়ে গেল। তার শরীরও খারাপ হতে শুরু করল। রাকিব ভেঙে পড়ল। সে নামাজ ছেড়ে দিল কিছুদিনের জন্য। একদিন রাতে সে ছাদের উপর বসেছিল, আকাশের দিকে তাকিয়ে। তার মনে হলো আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। ঠিক তখন পাশের মসজিদ থেকে ভেসে এলো একটা আয়াতের তিলাওয়াত। তোমরা কি মনে করেছ তোমাদের পরীক্ষা করা হবে না? তার বুকটা কেঁপে উঠল। সে হঠাৎ বুঝতে পারল, আল্লাহ যখন কিছু দিতে চান তখন আগে পরীক্ষা নেন। ইয়া আল্লাহ, আমি বুঝে গেছি, আপনি আমাকে ফেলে দেননি, আপনি আমাকে তৈরি করছেন। কিছুদিন পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল। চাকরি পেল, পরিবার শান্ত হলো। কিন্তু সবচেয়ে বড় কথা, আল্লাহ বলেছেন, ওস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, আমার সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দ্বারা।